আপনি কান্না করেন কেন? কিসের জন্য? কথা বল। প্রথমবার সালাম দিলাম, সালামের জবাব দিল। তারপরে দ্বিতীয়বার কান লাগাইলাম গাছের সাথে, দ্বিতীয়বার মনে করেন চিৎকারের আওয়াজ পাওয়া যায় মহিলার কণ্ঠ। গোপালগঞ্জে কথা বলা গাছের সন্ধান পাওয়া গেল। সেই কথা বলা গাছ দেখতে মানুষের গাছের শুনলাম যে কথা বলে, এবারে গাছে জিজ্ঞেস করলাম যে বাইর বিয়ে হবে কিনা, বলছে উই বলছে, আর দুইবার বলছে। তাই যখন আমারও প্রতিবার আবার বললাম, তখনও বললো জোরে উই, এরকম করে ওরা। এটা কি সত্য কি মিথ্যা একমাত্র আল্লাহ জানে। সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম, আপনি কি বাবা না মা? আমি একটু বিপদে আছি, আমার সাহায্য করেন। তো এইখান থেকে একটা কণ্ঠ দিল 12-13 বছরের মেয়ের মতন, তা আমি অনেক বিপদে আছি। গাছের প্রাণ আছে তাই বলে কথা বলতে পারবে? গোপালগঞ্জে এমন গুজব রটেছে, আর সেই গুজবে কান দিয়ে কথা বলা গাছ দেখতে মানুষের ঢল নেমেছে। বন্ধু বান্ধব বলছে যে গাছে কথা বলে, ঠিক আছে, এরকম শুনি না। আমি বন্ধু বান্ধব নিয়ে এই জায়গায় আসছি, আইসা গাছের নিচে কান পাতলাম, খালি ঘুন ঘুন একটা শব্দ শুনলাম। শোনার পরে আবার গাছের উপরে আমি উঠলাম, ওঠার পরে আওয়াজটা আরও বেশি হয়। হ্যাঁ, গাছে কথা বলে কি ঘুন ঘুন করে কান দেয়, ঠিক আছে। আমার বুকি দরফার শুরু হয়ে গেছে। যতটুকু শুনছি যে অলৌকিক কাণ্ড, এই কানে একটা হাত আর কি লাগাইয়া সালাম দিলে আর কি কান্নার একটা আসে। বলা হচ্ছে জেলার মুকসুদপুর উপজেলার গর্জিনা গ্রামে একটি গাছ কথা বলছে। এই ঘটনা দেখতে ও গাছের সঙ্গে কথা বলতে সেখানে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য মানুষ। তবে স্থানীয় এক মসজিদের ইমাম বলেছেন গাছ কথা বলছে না, এটি জিনের কাণ্ড হতে পারে। শুনছি যে পোলাপানে এখান দিয়ে খেলাধুলা করতেছে, ওই পাশে যে মোতাহার মোল্লা আছে তার নাতি ছিল, উনি বলে বাস ওই ছেলেটা বলে বাস এই গাছে কোপ দিছে, তাই আমার আর কোপ দিস, আমার আর কোপ দিস না। তখন সবাই পোলাপানরা বলতেছে, আরো মানুষেরা বলতেছে গাছে কথা বলে, গাছে কথা বলে। তখন আর কি বলছে গাছে কথা বলে, কেউ আসে না। ওই পোলাপানে সব মুরব্বীরা তারপরে দেখলো, আনলো, এই মানুষ জমজমা হয়ে গেল। এখন খালি যে আসে গাছে কথা বলে, গাছে কথা বলে। শুনতে বললাম আমার নাতি করলে কি গাছের কথা কয়, আমি গাছের কথা সেই গাছের কাছে কিছু নিয়ে গেছে, আমি রাগ করছি। রাগ করিয়া তারপর আমি আসি গাছের কাছে আজকা 2বার কানে দিছি, কিছুই শুনিনি। তারপর কানে কয়। এলাকাবাসী জানায় গত 14 জুন গর্জিনা গ্রামে সৌদি প্রবাসী সবুর মিয়ার বাগানে আফ্রিকান মেহগনি প্রজাতির একটি গাছে স্থানীয় জুয়েল মোল্লার ছেলে নীরব সহ কয়েকজন শিশু ধারালো অস্ত্র দিয়ে কূপ দেয়। শোনা যাচ্ছে তারা কূপ দিতেই গাছটি নাকি কথা বলে উঠেছে। ইউটিউবে দেখছি যে গাছে কথা বলে, তো আমার দেশের বাইরে হইতেছে সবাই আমার কম বেশিছেন। আর আমার এলাকার ভিতরে এক নাম হিসেবে যে গজনা, মদিন এলাকায় একটা এক নাম হিসেবে ভাই গজনা, এই গজনা এসে পাইছি যে আসলে কথা বলে। শুনছি যে গাছে কথা বলে, কিন্তু আইসা দেখে এটা বাস্তব, কিন্তু প্রথমে বিশ্বাস করি নাই, কিন্তু নিজের চোখে এখন আইসা তো দেখলাম, কিন্তু গাছের সাথে কানই করছি, কিন্তু এটা বাস্তবেই শুনতে পারছি। এখানে এসে মানুষের কথা আমি বিশ্বাস করি, নিজে এসে দেখি না শিওর। কথা বলে গাছে, সালাম দিলে সালামের উত্তরটা পাওয়া যায়, তবে একা দেখতে হবে, 5-6 জনে এটা শিওর পাওয়া যাবে না, একা কান দিতে হবে। শিশুরা ভয় পেয়ে বাড়ি গিয়ে পরিবারের লোকজনের কাছে বিষয়টি জানালে তারা গাছটি দেখতে আসে। ঘটনা করছে এটা হলো জিন আটকে রাখছে গাছের মধ্যে, ওই জিনটা বিপদে পড়ে কান্নাকাটি করে, এটাই, এছাড়া অন্য কিছুই না। ইসলামের শিশু এটা ভালো কাজ না, মানে ভালো মানা যাবে না, ঠিক আছে। এ সময় গাছের গায়ে কান পেতে রাখলে এর ভেতর থেকে আওয়াজ শুনতে পান বলে জানান। এরপর থেকে কল্পকাহিনীর মতো গাছ কথা বলছে প্রচার হতে থাকে, আর সে কথা দ্রুতই ছড়িয়ে পড়ে মুকসুদপুর সহ আশেপাশের এলাকায়।